আসসালামু আলাইকুম। একটা খুবই চাঞ্চল্যকর খবর গত দুদিন ধরে আমাদের হাতে এবং ঢাকায় ওয়াকিবহাল মহলে ঘুরপাক খাচ্ছে। এবং এই খবরটি প্রথম এসছে ভারতীয় পত্রিকা এবং ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে। নর্থ ইস্ট নিউজ এর মধ্যে বাংলাদেশ নিয়ে অনেক অনেক স্পর্শকাতর এবং অনেক নিউজ তৈরি ছাপা হয়েছে। কেউ কেউ বলেন তারা নিউজ তৈরি করেন, কেউ কেউ বলেন তারা গুজব রটান, আবার অনেকে এটাকে বিশ্বাস করেন। নর্থ ইস্ট নিউজকে এখনো চ্যালেঞ্জ করে বাংলাদেশ থেকে কোনো ধরনের বিশেষ কোনো ব্যবস্থা ব্যবস্থা বলতে যে কোনো নির্দিষ্ট সংবাদের প্রতিবাদ করা, সেটা বাংলাদেশ থেকে করা হয়নি। এবার যে সংবাদটা, এই সংবাদটা আপনারা সবাই জানেন, এই বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলন, এটা একটা বিশ্বের বিরলতম একটা ঘটনা ঘটেছে যে একটা সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ছিল, আক্ষেপ ছিল বা অপূর্ণতা ছিল, চাওয়ার চেয়ে পাওয়ার হার কম ছিল এবং সরকারের প্রতি অনেক ধরনের অভিযোগ ছিল। কিন্তু সেই সরকারটি সরিয়ে পরবর্তীতে একটি ভিন্ন ঘটনার জন্ম হবে এবং একটা দেশকে দীর্ঘমেয়াদী সময়ের জন্য নতজানু করা হবে, গোলামী চুক্তির আওতায় আনা হবে। এইটা কল্পনার বাইরে ছিল। সাধারণত মানুষ ধরে নিয়েছিল শেখ হাসিনা সরকার বিদায় হচ্ছে, বিদায় হলে দেশে একটি স্বাভাবিক নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে দিয়ে আরো একটি সরকার আসবে। কিন্তু দেখা গেল যে এখানে আগে থেকে প্রস্তুত করে রাখা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আমেরিকার এজেন্ট বা আমেরিকার দালাল যাই বলেন না বলেন, কেউ কেউ বাটপার বলতে চান, সেই লোকটিকে এখানে বসানো হয়েছে এবং সে দীর্ঘ 18 মাস এই দেশে সংস্কারের নামে সময় নষ্ট করেছে এবং সময় নষ্ট করে সে তার নিজের আখের গুছিয়েছে এবং তার আশেপাশের লোকজনের আখের গোছানোর সুযোগ করে দিয়েছে। পাশাপাশি তার নিয়োগকর্তা দেশ হিসেবে আমেরিকার যত পারপাস সেটা সলভ করেছে। আমেরিকা $29 বিলিয়ন, 29.9 মিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট করেছে। এমনি এমনি সে করেনি, সে তার ইনভেস্ট তুলে নেওয়ার সুযোগ আছে বলেই সে ইনভেস্টটা করেছে। তবে অনেকেই আলোচনা ছিল যে এই $29 মিলিয়ন কার কার কাছে গেছে। এটা কি সৈয়দা রেজওয়ানার বেলা পেয়েছে, বদিউজ্জামানের সুজন পেয়েছে, বা আর কারা কারা পেয়েছে? বলা হয়ে থাকে বাংলাদেশের সব শ্রেণীর, এটা আমলা থেকে তৈরি করে বিভিন্ন বাহিনী, সাংবাদিক, খেলোয়াড়, সংস্কৃতি কর্মী, সবার মধ্যে এটার একটা সুষম ডিস্ট্রিবিউশন রয়েছে। আমেরিকা এতটুকু ডিপ চাল চলছে তার ডিপ স্টেটের প্ল্যান অনুযায়ী, এবং এই টাকার ভাগ বাটোয়ারা কোথায় গেল সেই খোঁজ করতে করতে নর্থ ইস্ট নিউজের এই রেফারেন্স ধরে এখন সোশ্যাল মিডিয়ার ব্যাপক আলোচনা। এবং যখন এখানে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা সমকালের নামটা আসে, তখন নিশ্চয়ই যে কারো কান খাড়া হয়ে যায়। বলা হচ্ছে আওয়ামী লীগ সরকার পতন, ইউএস এইডের $29 মিলিয়ন একাংশ পেয়েছিল সমকাল, বিটনিক ও দা হাঙ্গার প্রজেক্ট। আমরা যদি নর্থ ইস্ট নিউজের খবরটার বঙ্গানুবাদ করি বা ভাবার্থ তৈরি করি, বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ শক্তিশালীকরণ শীর্ষক একটি প্রকল্পে বাংলাদেশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএস এইড দেওয়া প্রায় $29.9 মিলিয়ন, মানে হচ্ছে প্রায় $2,99,00,000 $2,99,00,000 কিন্তু টাকা হিসাব করেন এবার কত টাকা হয়। একটি তহবিল নিয়ে নতুন তথ্য সামনে এসছে। ফাঁস হওয়া নথিপত্রের ভিত্তিতে দাবি করা হয়েছে এই তহবিলের একটি অংশ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে হামিম গ্রুপের কর্ণধার একে আজাদের মালিকানাধীন দৈনিক সমকাল, মীর শাহাদাত হোসেন কো ফাউন্ডার ও সিইও, বিটনিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড এবং দ্য হাঙ্গার প্রজেক্টের কাছে গিয়েছিল। দ্য হাঙ্গার প্রজেক্ট খুবই নাম করা একটি প্রজেক্ট বাংলাদেশে, সেখানেও গিয়েছিল। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে এই মার্কিন তহবিলের ভূমিকা ছিল বলে একটি মহলে আলোচনা চলছে। যেভাবে বাড়ে তহবিলের আকার, বলা হচ্ছে 2017 সালের 3 ফেব্রুয়ারি ইউএস এইড, অফিস অব মিশন এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মধ্যে একটি কোঅপারেটিভ এগ্রিমেন্ট করা হয়। এর মূল লক্ষ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করা। এই প্রকল্পের সাথে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফআইডি যুক্ত ছিল। পরবর্তীতে 2022 সালের 3 জানুয়ারি, মানে দেখেন 17 সাল থেকে এই প্রকল্প শুরু হয়েছে। শেখ হাসিনাকে কিভাবে সরানো হবে, আমেরিকার টাকা ঢালা শুরু হয়েছে। 7 বছর তারা ধৈর্য ধরে এইসব
প্রস্তুতি নিয়েছে। 2022 সালের 3 জানুয়ারি এই চুক্তির মেয়াদ 2025 সালের 10 জানুয়ারি পর্যন্ত করা হয়। এ সময় প্রকল্পটির মোট আর্থিক বরাদ্দ $1.8 মিলিয়ন থেকে প্রায় 1555% বাড়িয়ে $29.9 মিলিয়ন করা হয়। অনুদানটি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তহবিল থেকে আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা খাতে দেওয়া হয়েছিল। প্রকল্পটির ঘোষিত উদ্দেশ্য ছিল রাজনৈতিক দলের সক্ষমতা বৃদ্ধি, জনগণের সঙ্গে দলের সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক সহিংসতা কমানো। কারা কত পেলেন? সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ, আমি যেটা বলছিলাম, এর হাতে আসা নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ইউএস এইডের মাধ্যমে ঢাকা ভিত্তিক একটি এনজিও, একটি পত্রিকা এবং একটি মার্কেটিং প্রতিষ্ঠানের কাছে এই অর্থ হস্তান্তর পরিকল্পনা ছিল। নথি অনুযায়ী সমকাল মালিক একে আজাদ, হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক একে আজাদের মালিকানাধীন বাংলা দৈনিক সমকালকে প্রায় $29,000 দেওয়া হয়। সমকাল একটা প্রতিষ্ঠানকে তাকে $29,000 দেওয়া হয়েছিল নারী ও তরুণ রাজনৈতিক নেতা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে সমসাময়িক জাতীয় বিষয়ে গোলটেবিল বৈঠক আয়োজনের জন্য এই অনুদান বরাদ্দ ছিল। আর বিটনিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেড সদ্য নিয়োগপ্রাপ্ত কো-ফাউন্ডার ও সিইও মীর শাহাদাত হোসেন নেতৃত্বাধীন এই প্রতিষ্ঠানটিকে দেওয়া হয় প্রায় $1,02,200। তাদের কাজ ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক দল গঠন এবং সংঘাত নিরসন বিষয়ে একটি ডিজিটাল জ্ঞান ভান্ডার তৈরি করা। দ্য হাঙ্গার প্রজেক্টে তহবিলের সবচেয়ে বড় অংশটি পায় বদিউল আলম মজুমদার নেতৃত্বাধীন দ্য হাঙ্গার প্রজেক্ট। তাদের দায়িত্ব ছিল রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো নথিভুক্ত করা, তা প্রকাশ করা এবং দলগুলোকে শান্তিপূর্ণ বিকল্প গ্রহণে উৎসাহিত করা। নথির তথ্য বলছে, অর্থ প্রদানকারী প্রতিষ্ঠান ইউএসএইড বাংলাদেশ 2023 সালের 11 জুন $5 মিলিয়ন এবং 2024 সালের 25 নভেম্বর $1.5 মিলিয়ন বিতরণ করে মোট $29.9 মিলিয়নের মধ্যে বিভিন্ন বছরে প্রায় $28 মিলিয়ন বিতরণ করা হয়েছে। কোটি 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 টাকার খেলা। আপনারা যদি বর্তমান বাজার দর বা ডলারের রেট হিসাব করেন, এখন $1 মার্কিন ডলার 121 টাকার সমপরিমাণ, 121-22 টাকা। সেই হিসাবে আপনারা যদি $2 কোটি ধরেন, তাহলে প্রায় 200-300 কোটি টাকা বাংলাদেশে ঢেলেছে আমেরিকা। শেখ হাসিনা সরকার পরিবর্তন, এবং শুধু পরিবর্তন নয়, সে পরিবর্তন করে এখানে ইউনূস সরকার বসানো এবং ইউনূস সরকারকে দিয়ে তার নিজের স্বার্থ হাসিল করা। আমি জানি না দৈনিক সমকাল, তারাও যেহেতু প্রথম সারির পত্রিকা, এবং নর্থ ইস্ট নিউজ যেহেতু তাদের প্রতি আঙুল তুলেছে, বর্তমান দিন এক যায় না, তারা ভবিষ্যতের চিন্তা করে তাদের অবস্থান পরিষ্কার করবে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।